কি অরিন্দম দা, তুই কিউট দেখতে না? দম থাকলে তুই তবে ছে। সো হাই এভরিওয়ান, তো আজকে আরেকটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই প্র্যাঙ্ক ভিডিওটা করব অবভিয়াসলি তমালের সাথে। তো কি প্র্যাঙ্ক ভিডিও করবো বলো তো? এই যে আমার এই ছোট্টুসা কিউট এই টেডিটাকে নিয়ে একটা প্র্যাঙ্ক করব। আর ওকে আমি বলবো যে আমার কলেজ থেকে একটা বন্ধু আমাকে এটা গিফট করেছে। তবে হ্যাঁ, বন্ধুটা কিন্তু অবভিয়াসলি কোনো একটা ছেলে, মেয়ে নয় কিন্তু। তবেই তো মানে মজাটা জমবে। তো এটা বলার পর ওর রিয়াকশন কি হয় সেটাই আমি দেখবো। আর আমার ক্যামেরার ওপরে আছে অরিন্দম দা, ওই এখন ক্যামেরাটা ধরে দিচ্ছে। আর তমালকে আমি কল করেছিলাম, তো ও এখন আসছে। আসার পর ওকে আমি কিছুক্ষণ পর এই জিনিসটা দেখানোর পর ওর কি রিয়াকশন হয় সেটা দেখার জন্য ভীষণ মানে একটা ইন্টারেস্ট আমার মনের মধ্যে হচ্ছে। তো চলো ও আসুক, তারপর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করবো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। A few moments later. সো গাইস চলো, ও এখন আসছে। ওই দিকটা করে দেখো একবার, ওই দিকটা করে দেখো অরিন্দম। তো যাই হোক, ও এখন আসছে, ঠিক আছে? আবার কার সাথে ফোনে বকবক করতে করতে আসছে। তো দেখা যাক ও এটা দেখার পর ওর কি রিয়াকশন হয় সেটাই দেখবো। দাঁড়াও, কি কিউট দেখতে না? তুমি এটাকে নিয়ে আসলে কি করে টেনে করে? আরে নিয়ে চলে এসেছি। এইটা দেখার জন্য ডাকলে? ইয়েস ইয়েস, কিউট না? এই আরে সাবাস, এটা অনেক বড় এটা। হ্যাঁ, দেখি দেখি পাশে দেখি। তোর থেকে মোটাও আছে, তোর থেকে বড়ও আছে মনে হচ্ছে। কেমন দেখতে বলো? দেখতে সুন্দর তো। কত নিয়েছে এটা? কি নরম দেখো, একবার হাত দাও। কত নিয়েছে দাম এটা? না ভালো আছে, ভালো আছে, নরম আছে। দাম কত নিয়েছে আমার না ঠিক মনে নেই, জানো তো কত নিয়েছে? কত? বাপরে বাপ। হ্যাঁ, আমার দাম ঠিক মনে নেই কত নিয়েছে। কত নিয়েছে এটা? কিন্তু এটাকে দেখে আমি এত খুশি হয়েছি, আমি মানে দেখে আর লোভ সামলাতে পারছি না। এটাকে দেখে খালি মনে হচ্ছে চটকাই। তুমি এটা টেনে করে নিয়ে আসলে কি করে এত বড় লাগেজটাকে? আরে ট্রেনে করে আনিনি। তাহলে আরে আমি কলেজ গেছিলাম না, ওখানে একজন আমাকে এটা গিফট করেছে। হ্যাঁ ঠিক, ওরকম কি কি করতে গিয়ে ওই দিক থেকে গরু এসে তোকে ধাক্কা মেরে দেবে, তুই সরে আয় এদিকে। কলেজ থেকে গিফট করেছে মানে? হেবি সুন্দর দেখতে না? কলেজ থেকে গিফট করেছে? আরে আমার একটা বন্ধু, কলেজের খুব ভালো বন্ধু। কেন জন্মদিন চলে গেছে তো 1 মাস হয়ে গেল। 1 মাস এখনো হয়নি, ও কিছু কারণে দিয়েছে। কি জন্য দিয়েছে এটা? জানি না, আমি দেখে না আমার এত খুশি হয়েছে। আমি দেখে অন্য সময় কোনো জিনিস দিলে, কে দিয়েছে? শোন না, অন্য সময় কোনো জিনিস দিলে আমি নিতে চাই কে না। দিয়েছে? না আমি সেটা জিজ্ঞাসা, কে দিয়েছে এটা? আরে আমার কলেজের বন্ধু দিয়েছে, একটা ছেলে। কে দেবে আবার? ছেলে বন্ধু দিয়েছে? কে? নাম কি? না তো কে তোমার কলেজে তো আমি তো শুনিনি তো যে কোনো তোমার ছেলে বন্ধু আছে। আর তোমাকে এত মাঝে মাঝে বলি তোমার তো কম করে এটার দাম 2 থেকে 2,500 টাকা কাছাকাছি হবে। সিরিয়াসলি এত দাম? হ্যাঁ হাট, আমি ভেবেছি হয়তো 600 টাকা হবে। 2-2,500 টাকা হবে না এটা? হ্যাঁ ওরকম। এত বড় গিফট দিয়েছে তোমাকে? আমি তো, আরে ও আমাকে মাঝে মধ্যে কিছু না কিছু গিফট দেয়, ডিয়ার মিল্ক, চকলেট, মানে কিছু না কিছু দেয়। কানের টানের মাঝে মধ্যে দেয়, কিন্তু আমি ওগুলো নিতাম না। কিন্তু হুট করে ওই টেডি বিয়ারটা যে এনেছে আমি আর লোভ সামলাতে পারিনি, কি করবো তাই নিয়ে নিলাম। তোমাকে কানের দেয়, চকলেট দেয়, তাই? কই আমাকে কখনো বলোই তো। আরে যখন মনে থাকে বলি, আর যখন মনে থাকে না তখন ভুলে যাই আমি বলতে। তাই সবসময় ওই জন্য কি করবো বলো, অনেক কথাই ভুলে যাই এরকম বলতে। আরে ও খুব ভালো বন্ধু আমার, আমি ওর সাথে আগে কথা বলতাম না, কিন্তু ও এখন কয়েকদিন ধরে এত আমার সাথে কথা বলছে। এবার দেখো, আমি যদি একটা মানুষ আমাকে কোনো জিনিস দেয়, আমি একবার দুবার বলি যে নেবো না। এবার রোজই যদি আমার জন্য একটা আনি ভালোবেসে, কিন্তু আমি যদি না নিই, ওর তো একটা খারাপ লাগবে। ওই জন্যই শেষে বাধ্য হই। আর এটাকে দেখে তো আমি সামলাতেই পারি। তোমাকে একটা ছেলে তোমাকে হুটহাট করে এমনি এমনি গিফট দিচ্ছে? আরে বন্ধুরা বন্ধুদেরকে দিতেই পারে, ফ্রেন্ডশিপ ডে ছিল তো ওই জন্যই মনে হয় দিয়েছে। ফ্রেন্ডশিপ ডেতে এত বড় টেডি বিয়ার দেয়? হ্যাঁ, এত ভালো বন্ধুদের দেয় না। আমার মতন নাকি সবাই কিপটা? কই তুমি আমাকে বলো তো যে তোমার কলেজে কোনো ছেলে বন্ধু আছে বলে? আরে বলেছি, তুমি ভুলে গেছো, তোমাকে বলেছিলাম। মারবো না একটা ফট করে চড় না। এই সত্যি তো আমি তোমাকে বলেছিলাম। এরকম করো কেন তুমি? কবে বলেছো তুমি? কবে বলেছো তুমি এটা? তোমাকে বলিনি? তেরে আসছো কেন এরকম ভাবে তুমি? ও খুব ভালো বন্ধু, ওর সাথে আগে আমি কথা বলতাম না, এখন আমার সাথে এরকম সবসময় কোনো না কোনো জিনিস আনে। আমি যদি না তোর কোনো ভালো বন্ধু তোকে কোনদিন এরকম দামি দামি কেউ গিফট দেয়?
আর না, জানো না, এখনো অবধি আর দেয়নি। আর জানো তো এই দেখো না, আমার তো বাড়িতে এই মানে এই এত বড় টেডি প্রথম তো আমি এরকম মানে সত্যি কথা বলতে আমি কাছ থেকেই প্রথম স্পর্শ করলাম। আমার বাড়িতে এরকম টেডি নেই, আর কি আমাকে দেয়ও না এরকম টেডি, তাই জন্যই তো আমি নিলাম যে আমি বাড়িতে আমি সাজিয়ে রাখবো। কিন্তু এখন ভাবছি যে তোকে তো আমি দেখাতে পারলাম, তোদের বাড়িতেই বরং রেখে দিবি। আমার মা তো নাহলে আমাকে খেতেও করবে যদি জানতে পারে কে দিয়েছে। আমার তোমাকে একটা ছেলে একটা গিফট দিয়েছে, সেটাকে আমি আমার বাড়িতে রাখবো? এটা ছাড় না ভাই, একটা গিফট দিয়েছে কিরকম করিস কেন, ওর মা রাগারাগি করছিস তোরা। আমার বাড়িতে আরে তোমার দাঁড়া বাড়িতে দাঁড়া কি দাঁড়া থাকবে? দাঁড়া 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 এখন আমার মাঝে জিজ্ঞাসা করে যে টিডিবিটা কোত্থেকে আসলো। তখন কিছু একটা বলে দেবে তুমি বানিয়ে, কিন্তু আমার মা যদি জিজ্ঞাসা করে মিথ্যে কথা না আমি কেন বলবো? তোমার মাঝে জিজ্ঞাসা করে, তোমার যদি প্রবলেম হয় তা তুমি এটাকে নিয়েছো না কেন? আমি তো এটা ভেবে নিলাম যে আমি তোমাদের বাড়িতে রাখতে পারবো। আরে ও খুব ভালো ছেলে, ওকে ওর সাথে আমি অনেকদিন ধরে কথা বলতাম না, ও আমাকে এত এত আমার পিছনে পড়েছিল না, যার জন্য আমাকে বাধ্য হয়ে আজকে এই জিনিসটা নিতে হলো। এর আগে চকলেট, কানের কত কিছু দেয়, পেন, কিন্তু আমি নিই না। কানের দেয়? হ্যাঁ আমি নিইনি, কোনোদিনও আমি নিইনি, এটাই আমি প্রথম নিলাম। এটা তাহলে নিয়েছো কেন? তুই আমার ছুঁয়ে দেখ, কি কিউট দেখতে, দেখ কি সুন্দর দেখতে না? তো কি এরকম কেন করছো তুমি? তুমি তো আমাকে কোনোদিনও কিছু দাও না। একটা মানুষ দিয়েছে তাও এরকম করছো। পুরো আয়নার সামনে বলছে যে আমি তোমাকে কিছু দিই না। তোমাকে একটা বাইরে একটা ছেলে তোমাকে দিয়েছে, তুমি এটাকে লোকটাকে সামলাতে পারলে না। আরে বাইরের ছেলে মানে কি, এটা বন্ধুই তো, তোমার- সবারই তো বন্ধু হয়। তোমার কি কোনো মেয়ে বন্ধু নেই? তোমার মেয়ে বন্ধু নেই তো? আমি কার কাছ থেকে কত গিফট নিয়েছি আমি বাড়িতে রাখি। তো আমি তো একটাই গিফট নিয়েছি, তাও আমি তোমাকে দেখো আমি কত ভালো, আমি তোমাকে দেখাচ্ছি যে দেখো আমাকে দিয়েছে। কিন্তু যদি এই কারণেই দেখাচ্ছি, কারণ আমি তো বাড়ি নিয়ে যেতে পারবো না। কি করে নিয়ে যাবো এত বড় জিনিস? ফেলে দাও তাহলে এটা। ফেলবো কেন আমি? ফেলবো কেন মানে? এত কষ্ট করে দিয়ে এত ভালোবেসে করতে কিনেছে, আর তুমি বলছো এত টাকা দাম, কিন্তু আমার তো বিশ্বাসই তুমি হচ্ছে না যে কলেজ থেকে পড়াশোনা করতে তুমি এইসব জিনিস নিয়ে আসছো? তোমার বাড়িতে এত যদি লজ্জায় যদি লাগে, গুরু গুরু হ্যাট, এসব নাটক মারছে কেন? কেন এই। এরকম করছো তুমি? কি করবো এটা? তুমি কোথায় একটুখানি দেখো, তুমি কোথায় একটুখানি কি করবি দেখ, তোরাই দেখ। তো আমার মনে হয় না তুই ফালতুই রাগারাগি করছিস, এই দিয়েছে এটা বন্ধু। ফালতু টাকার কিছু না। তুমি কোথায় একটুখানি ভালোবেসে বলবে যে বাবা তোমাকে কি সুন্দর দিয়েছে এই জিনিসটা, সেটা নয়। ফ্রেন্ডশিপ ডেতে এখনকার দিনে কেউ কোনো গিফট পায় না, সেখানে আমি একটা গিফট পাচ্ছি। তোমার এখানে হ্যাপি হওয়া উচিত। এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন দারোগাদের মতন? আমি লোকজনের সামনে কিন্তু সিনক্রেট করতে চাইছি না। ফালতু লোকজন আছে, ফেলে দেবো কিন্তু ছুড়ে ফুটে। এটা তো সিনক্রেট করার কি হলো বাবা? ও আমাকে ভালোবেসে দিয়েছে। আমাকে একটা ফেলে দেবে আমাকে মানে? আমাকে একটা রাস্তায় কোনো মেয়ে যদি আমাকে কোনো গিফট যদি দেয়, তোমাকে নিয়ে এসে দেখালে তুমি সেটাতে খুশি হবে তো? হবে হ্যাঁ কি না? জানি না। তোমার মধ্যে আর রাস্তার আর যে পাঁচখানা যে মেয়ে থাকে যারা পছন্দ করাতে পারে, তার মধ্যে কোনো কথা দিচ্ছি। আমি কেউ থেকে টাকা নিয়েছি কোনো? আমি তো একটা গিফটই নিয়েছি। তুই এরকম কেন করছিস? এরকম এই হাত দিবি না, এত দামি জিনিস তুই এরকম ভাবে হাত দিচ্ছিস কেন? একটা মানুষ আমাকে গিফট দিয়েছো এরকম ভাবে রাগ করছে। লোকজন দাঁড়িয়েছে কিন্তু লোকজন তোকে খারাপ ভাববে। তোমাকে দিয়েছে, তুমি এটাকে নিয়ে তোমার বাড়িতে চলে যেতে পারতে। আমাকে ডাক করালে কেন এখন? তো তোমাকে তো আমি ভালো, দুপুরবেলা তুমি আমাকে এখন ডাকলে কেন? তোমাকে দেখাবো বলে। হঠাৎ করে একটা পাতে না চর দিয়ে দেবো কিন্তু। ফালতু মাথাটা তোমাকে গরম মারতে করে আসছো কেন? আমিও মারতে পারি, কিন্তু আমারও হাত আছে, আমিও মারতে পারি। একটা গিফট দিয়ে এরকম রিয়াক্ট করবে না। আমাকে একটা মানুষ গিফট দিয়েছে, তার খারাপ লাগবে না সে যদি জানতে পারে? ওভার রিয়াক্ট কম করবে, বিরক্ত লাগে এই জিনিসগুলো আমার। তুই এখানে কখন আসলি? চ বাড়ি দিয়ে যা, ভালো লাগে না। বাড়ি যাবি কেন তুই? কখন আসলি তুই এখানে? আমি এসছি মোটামুটি হ্যাঁ, এখানে অনেকক্ষণ। করে দাঁড়া, এখানে করে ধরে দাঁড়া, এটাকে ধর, দেখ তোর থেকেও কিউট দেখতে না? কি অরিন্দম দা, তুই কিউট দেখতে না? ভাই আমি জানি না ভাই। এরকম কেন করছো? ভালো লাগে না কিন্তু। তুমি তো আমাকে জীবনে দিতে পারো না, তুমি তো আমাকে জীবনে দিতে পারো নি। এটা এসে তোমাকে দিয়েছে তো, তোমার পছন্দ হয়েছে, তুমি বাড়িতে নিয়ে যাও। আমার সামনে বেশি এক্সট্রা নিয়ে ঘেরা জানে আমি ছুড়ে কিন্তু জলের মধ্যে ফেলে দেবো কিন্তু। শোনো, এরকম করো না প্লিজ। এখন দুদিন তোমার কাছে রাখো, আমি মাকে বাড়িতে ম্যানেজ দাও, করি। দাও, আমি হ্যাঁ, দুদিন রেখে দাও, তারপর আমি বাড়িতে ম্যানেজ করি। করার পর দেখো, তারপর আমি দুদিন পর এসে আমি নিয়ে যাবো। সিরিয়াসলি বলছি, আমি নিয়ে যাবো।
এখন তোমার কাছে প্লিজ তুমি একটুখানি ম্যানেজ করে তোমার বাড়িতে প্লিজ রেখে দাও প্লিজ, এই কিউট জিনিসটাকে তুমি ফালতু আমার সামনে কিন্তু ঘেজি আমার না মুখটা জিনিস আমার সামনে যাস ভাই, তুই ফেলে দিলি, কেন করছিস বলতো গুড্ডুদের এরকম? এইগুলো কিন্তু ভালো লাগে না, আমার হাসি মুখ তো দেখতে ভালো লাগে না, ঠাস করে চড় মেরে দেবো একটা। লোকের থেকে গিফট নিয়ে তোমার মুখে হাসি ফোটে। ও লোক, ও লোক। সত্যি তুমি তোকে যদি কেউ এখন কিছু দিত দেখি ওরকম ইগনোর করতে পারতিস যে আমি নেবো না? প্রচুর লোভী ভাই, বাস্তব কথা বলছি, প্রচুর লোভী। একদম ঠিক বলেছিস। তুই আমাকে তেড়ে আসলে আমি আমার মাথা খাটিয়ে চড় মেরে দেবো। মাথা মাথা কিন্তু গরম করিও না, মাথা জল মাথা। আছে দেখ, ঢেলে নেই। তুমি এটাকে নিয়ে গেলে নিয়ে যাও, না তো আমি কিন্তু ছিঁড়ে ফিরে ফেলে দেবো। প্লিজ এরকম করো না, দুদিন রাখো। এটা আমি রাখছি। হ্যাঁ, আর কিন্তু ফেলবে না, তুলে আচার মেরে দেবো আমি এবার আমি। রাখছি। হ্যাঁ, এই রাখো, রাখো। এটা কি কুটলি না? ওর লাগবে, এরকম করিস না। নাকটা কম মাও না, তোমার রাখা নিয়ে করা তো। ছাড়, ছাড়, তুই ছাড়, রাখছি আমি, রাখো। ছাড়। ছিঁড়ে গেল না, তুই কিনে দিবি বলে দিলাম। কিনে দেওয়ার দম থাকলে তুই তবে ছেড়। রাগ দেখানোর কি আছে? আমি এটাই বুঝতে পারছি না, তো রাগ দেখানোর কি আছে? কিনে দেওয়া তুই তো আমাকে বলতে পারছিস। তুমিও দেবে তো, কি হয়েছে? তুমিও দেবে আমাকে। তোর মতো মেয়েকে আমি কিচ্ছু দেবো না, তোর মতো মেয়েকে আমি কিচ্ছু দেবো না। কাকে দেবে তাহলে? আজকের পর থেকে তোর মতো মেয়েকে আমি কিচ্ছু দেবো না। কাকে দেবে তাহলে? তুমি কি বললি? কি বললি তুই আমাকে? বেশ কি বললি? করেছি। কি বললি? গলা টিপে দেবো। কি বললি রে আমাকে? হাট। আরে দাঁড়া ভাই, রাগারাগি করে চলে যাচ্ছিস কেন তুই? আমার তো কবে থেকে পায়ে ব্যথা, একবার তো জিজ্ঞাসাও করিস না যে আমার পা কেমন আছে। এখন তো এরকম টেম্পার। এটাকে ফেলো তো, এটাকে ফেলো তো। তুই ওকে মারলে আমি তোকে মারবো। তুই আমাকে মারলে ওরও লাগবে, আর ওকে এটাকে মারলে ফেলো। আমার আমি লাগবে। কিন্তু দেখতে পাচ্ছি না, মাথাটা গরম হয়ে যাচ্ছে, তুমি এটাকে ফেলো। ফেলবো না আমি। এত রেগে যাওয়ার কি আছে? এত কিউট জিনিসটাকে দেখে, এই কিউট ফেসটাকে দেখে কারণ রাগ হতে পারে? আমার মাথা পাতা গরম করিও না, আমি ভালো কথা বলছি, মাথাটা গরম করে না। যাও, চলো বাড়ি যাও। ছাতার ওখানে পড়েছে কেন? পড়ে থাক। কি হয়েছে ওখানে ছাতা পড়ে আছে? তোর কি? আমার যেটা ইচ্ছে ওখানে পড়ে থাকবে, আমি কুড়িয়ে নিয়ে ফালতু আমার মাথাটা গরম করানোর জন্য তুমি কিন্তু আমাকে ডেকে কিন্তু ফালতু অপমান করছো। তুমি অপমান করেছি? হ্যাঁ, আমার বন্ধুর সামনে তোমাকে একটা অন্য কোন একটা ছেলে তোমাকে গিফট দিচ্ছে, আর তুমি সেটা আমার সামনে এসে এখানে দেখাচ্ছ। তো আমি, তুই ভাব একবার তাহলে আমি মানুষটা এরকম ফেলো না, এটাকে ফেলো না। ফাটিয়ে ছাড়ো। দেবো বলে দিলাম। ছাড়। ছাড়ো। এই কুত্তা, এই বাবা। ওই কেন করিস বলতো এরকম? তুই কি করলি এটা? বেশ করেছে। তুই আমার ট্রেটাকে ফেললি কেন? তুই আমার ট্রেটাকে কি করেছিস তুই এটা? কি করেছিস তুই এটা? এমন জলের মধ্যে ফেলবো যেখান থেকে তুলো কিন্তু এটা পারবে না আনতে। মাথা তুই এটা ফেললি কেন? বল। তুই ভাই যাবি? আরে তুই ফেললি কেন? শোন একটা কথা বলবো, শোন এদিকে। ওখানে লোকজন আছে, তুই নিজে কথা বল। তুই এটাকে ফেললি কেন? ছিঁড়ে গেলে তুই কি করবি? আমার রাগ করার কি আছে? কিনেও দেবো না, আর তোকে আমি কখনো কোনো জিনিস তোকে আমি কোনোদিনও কিনেই দেবো না। আমি কোনো জিনিস তোকে কিনে দেবো না। আরে এত রাগ করছো কেন? আমার গলায় দেখ পিঁপড়ে চলছে, তাও দেখতে পাচ্ছি মনে না। হচ্ছে একটা চট দিয়ে দিই। মারো মারো মারো, তারপর একটা জিনিস বলবো, মারো। এই মারিস না দেবো? সত্যি করে। আমাকে গালাগালি দিচ্ছ। কি বলছিস মনে মনে বল? আমি শুনতে পাচ্ছি না, কিন্তু মনে তো হচ্ছে গালাগালি দিচ্ছিস। আরে বাবু, ছিঁড়ে দেবো কিন্তু। প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে। कैसा लगा मेरा मजाक? कैसा लगा? कैसा लगा मेरा मजाक? আরে তোমাকে আমি এমনি বলছিলাম, তুমি আমাকে আমি তোমাকে এগুলো ইচ্ছে করে রাগানোর জন্য বলছিলাম। অরিন নামে এটা পুতুল নিয়ে খেলেও बात तो सही है। অরিন্দমের কেন হবে? তাহলে? অরিন্দমের কেন হবে? কার এটা? বলবো কেন? কার এটা? এটা আমাকে একটা ছেলে দিয়েছে। ছিঁড়ে দেবো কিন্তু, মাথাটা কিন্তু গরম করো না, ফালতু একই মেরো না। কি হয়েছে সেটা বলো। আরে ছাড়ো, বলছি আগে ছাড়ো, নাহলে বলবো না। এটা একটা আমাকে ছেলে দিয়েছে, সত্যিকারের একটা ছেলে দিয়েছে, সত্যি এটা আমাকে ছেলে দিয়েছে। কিন্তু ছেলেটার নাম আমি ঠিক জানি না। আসলে না গো, এটা আমাকে অরিন্দমদার বোনের থেকে আমি নিয়ে এসেছি। কেসা লাগা?
মেরা লাডলা कैसा लगा? রাগে কসকস এই করছে, দেখ, দেখো দেখ। মুখটা। এই যে দেখ, ছিঁড়েছিস কিন্তু তুই। আগে বললে কিনে দিবি, ওকে বলবে তোমার বোনকে কিনে দিতে। আগে বললে এটা হতো না। যদি অরিন্দমদার বোন আমাকে কিছু বলেছে, দেখিস তোরে আমি কি করি। বিলটা তোরা দুজন মিলে পেমেন্ট করবি? যে 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 আরে যে আসলে- যে করেছে তাকে বল টাকা দিতে। আরে আসলে আমার ওকে রাগাতে খুব ভালো লাগে। এত ছাতা cute না। লাগতো। হ্যাঁ ও বলছিল রেগে গেলে তুই নাকি ভালো লাগে, কিউট লাগে। রেগে গেলে ছাতা না, হেব্বি ছাতা- cute লাগে। মুয়া। ছাতাটা না, ছাতাটা দেখ, নেবো আমি, আরে শোনো। ছাতাটা নাও না, বৃষ্টি আসবে একটু। রেগে যাচ্ছ কেন? যারা রাগ চাপার চেষ্টা করছে আমার কিন্তু কিউট বাচ্চা, এটা আমার কিউট বাচ্চা, রেগে যায়। না গো, ও একদম পছন্দ করে না। আর আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিনও গিফট দেয়নি, একমাত্র ও ছাড়া। ওকে আমি ইচ্ছে করে রাগাচ্ছি ছাড়ো না, না। যাচ্ছি না, ছাড়ো না। আর তুমি সত্যি মাইরে, আমাকে সত্যি আজ পর্যন্ত কেউ কোনোদিনও গিফট দেয়নি। ঠিক আছে, টাটা টাটা টাটা।